এই যে পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই ভিলার হাউসটা আমি মাম্মামকে গিফট করলাম। তো মাম্মাম, ইটস এ হ্যাপি বার্থডে গিফট। আজ হলো এই চ্যানেলের চ্যানেল ওনার মানে তোমাদের সবার প্রিয় শিল্পীর জন্মদিন। সো দিস হোল ভিডিও ইজ গোয়িং টু বি আ ট্রিবিউট টু মাই মম। আর রিসেন্ট আমরা কিন্তু একটা অফবিট ট্যুরে গেছিলাম, যার গ্লিমসেসও কিন্তু পেতে চলেছো তোমরা এই ভিডিওতে। আর মাম্মামের বার্থডে উপলক্ষে যারা ফার্স্ট 5 কমেন্ট করবে এই ভিডিওতে, তারা কিন্তু আমাদের চ্যানেলের এক্সক্লুসিভ ফার্স্ট মার্চেন্ডাইজেস পেতে চলেছো, যার পিকচার আমরা ইতিমধ্যেই কমিউনিটি পেজে রিভিল করেছি। ইতিমধ্যে ওই মার্চেন্ডাইজ আমাদের 3জন লাকি সাবস্ক্রাইবার্স কিন্তু অলরেডি পেয়ে গেছে। তো কিভাবেই আমরা আমাদের এই অফবিট ট্রিপের ভেতর মাম্মামের বার্থডে সেলিব্রেট করলাম, চলো আজ সেই গল্পই বলি। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুঁতে চায়। ও আহারে, অচেনা কত না পাখি ওড়ে বাতাসে, দেখে মন ভেসে যেতে চায়। ও আহারে। আজ মাম্মামের যেহেতু জন্মদিন, তাই মাম্মামকে সবার আগে সকালবেলা নিয়ে গেলাম গুপ্তেশ্বর বাবার মন্দিরে পুজো দিতে। এটি খুবই প্রাচীন ও জাগ্রত একটি শিবলিঙ্গ। চলো সবাই মিলে বাবার আশীর্বাদ নিই। সো আমরা আমাদের অফবিটের ট্রিপের জন্য ভিডিও শুটিং এর পারপাসে একটা ফার্ম হাউসে ছিলাম, অ্যান্ড কোইন্সিডেন্টালি সেই টাইম পিরিয়ডের ভেতরেই পড়লো হচ্ছে মাম্মামের জন্মদিন। সো তখন আই থট অফ প্ল্যানিং এ সারপ্রাইজ। স্টাফদের সবকিছু বোঝানোই ছিল, আর বাইরে গিয়ে মাম্মামের জন্য একটা কেক সিলেক্ট করে আমরা কিনে নিই। ওটাতে সুন্দর করে মাম্মামের নাম লিখিয়ে আমরা গাড়িতে তুলে ওটাকে আমাদের ফার্ম হাউসে আনিয়ে নিই। সো দেয়ার ওয়াজ আ ডেডিকেটেড এরিয়া জাস্ট ইন ফ্রন্ট অফ দি পন্ড, যেখানে খুব সুন্দর করে বার্থডে সেলিব্রেট করা যায়। আর মাম্মামকে কিন্তু একটা খুব সুন্দর আর অভিনব রেস্টুরেন্টে আমি বার্থডে ট্রিটটা দিয়েছিলাম। তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে। আর এই বার্থডে উপলক্ষে আমাদের ভিলার পিছনে অলরেডি আমার বারবিকিউ এর অ্যারেঞ্জমেন্ট করার কথা বলা ছিল। এখন বাজে কিন্তু রাত্রির 9টা। এখানে আমাদের বারবিকিউ করা হচ্ছে। তো আমার সাথে আসুন, বারবিকিউটা আপনাদের দেখাই। তো আমরা যতক্ষণ সাইট সিনে গেছিলাম ততক্ষণ কিন্তু দাদারা খুব সুন্দরভাবে বারবিকিউ এর অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। বাট আমার যেহেতু ইচ্ছা ছিল বারবিকিউটা আমি নিজের হাতে করবো মাম্মামের বার্থডেতে, তাই ওনারা বল সরঞ্জাম আর র মেটেরিয়ালস গুলো দিয়ে গেলেন আমাদের। তো এই হলো বারবিকিউর, দেখুন ম্যানেজমেন্টটা কি সুন্দর, দেখুন ডেকোরেশনটাও খুবই সুন্দর, দুর্দান্ত। কি বন্ধুরা, চিকেনগুলো দেখতে সত্যি লোভনীয় না? আরে আরে একটু সবুর করো, এখনো তো চিকেনগুলোকে ফ্লেমে ভালো করে সেঁকা বাকি আছে। এই দেখো চিকেনগুলোকে কি সুন্দর ফ্লেমের ওপর রেখে দিলাম, এবার ভালো করে ওগুলো বারবিকিউ হোক। ঠিক আছে, তুই কি পাহাড়ি বয় হয়ে গেলি নাকি? মানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের মতো লাগছে একদম তোকে। হ্যাঁ, বারবিকিউ করে দিচ্ছিস ওদের হয়ে, খুব ভালো। পাপাই এখন বারবিকিউ করছে, শুভম দত্ত বারবিকিউ করছে আমার জন্যে, আজকের আমার বার্থডে, ওই জন্যে। বুঝলেন বন্ধুরা? দেখি আবার মাংসগুলোকে যদি পুড়িয়ে ফেলে, কী যে বারবিকিউ হবে তার ঠিক নেই। 5 থেকে 10 মিনিটের ভেতরে আমার কিন্তু বারবিকিউ চিকেন রেডি হয়ে গেল। একটু পুড়ে গেছে বাট মোটামুটি ভালোই হয়েছে। এই বারবিকিউটা আমি করেছি, স্মোকি চিকেন ইজ রেডি। এই যে বারবিকিউ, আর এখান থেকে ওই যে শুভম চিকেন তুলে আনলো বারবিকিউ করে। আমি সিরিয়াসলি জানি না কি হয়েছে। মাম্মামের বার্থডের জন্য করলি, সেটা ভালো করে বল দর্শকদের। তো কষ্ট করলি, নিজের ঢাক নিজে কেউ পেটায়। ওহ বাবা, কি সুন্দর। হ্যাঁ, এটা আজকের পুরো ট্রিটটা কিন্তু মাম্মামের জন্যই। ভালো লাগছে কেন? মাম্মামকেই দিয়েছি উৎসর্গ করে পুরো ট্রিটটা। দেখো, আস্তে আস্তে, বড়টাই কর না। এই যে একটা একটা করে যাচ্ছে চিকেনের পিস। আমি কি বানিয়েছি একবার নিজে টেস্ট করে দেখি। দেখি, দেখা দেখা। হুম হুম, ইয়াম্মি। হুম, ফ্যাবুলাস।
তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, এই কুকুরগুলোও চলে এসেছে, শুভম বারবিকিউ করে দিয়েছে। এই হলো চিকেন, বারবিকিউ চিকেন। একটা খেয়ে বলছি কেমন লাগছে, কেমন করেছে দেখি। দারুণ। বারবিকিউর পর মাম্মামকে নিয়ে গেলাম কেক কাটিং এর জন্য, আর এটা কিন্তু একটা সারপ্রাইজ ছিল মাম্মামের জন্য। থ্যাংক ইউ। তো স্পেশাল কেকটা কাটো, কিছু দাঁড়া, হ্যাঁ, আমি এখন ফুটিল রিট্রিটের ফার্ম হাউসে দাঁড়িয়ে রয়েছি। আর শুভমের ইচ্ছা ছিল যে এখানে আমার বার্থডে সেলিব্রেশন হোক, তো একটা কেক নিয়ে এসেছে এখান থেকে, মানে এখানকার দোকান থেকে, সেটাই আমি কাটলাম। থ্যাংক ইউ সো মাচ শুভম। হ্যাপি বার্থডে টু ইউ। তুই খা আগে। আচ্ছা। এই যে শুভমকে একটু দিলাম, কিরকম? ফ্যাবুলাস। এখানের কেক জানতাম না মিয়ামারে ওরম তো ভালো হবে না, তবে সিরিয়াসলি গুড। আর এই হলো, হুইপ ক্রিমটা একটু বেশি ছিল। দাঁড়া, দাঁড়াও আমি খাইয়ে দিলাম না। হ্যাঁ এইটা তো This is belongs to the birthday girl. দারুণ, অসাম, সুন্দর। দাঁড়ান বার্থডে এইটা না করলে কি করে শেষ হবে? তো শিল্পী শুভম ব্লগের তরফ থেকে সকলকে জানাই মানে শুভেচ্ছা, কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, উইশেস লিখেছো আজকের আমার হ্যাপি বার্থডের দিনে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের। আর দেখা হবে আবার, নেক্সট আমাদের ব্লগ আসবে সুন্দর দেওমালির, তো দেখতে থাকো তোমরা। আজকের এই সন্ধ্যায় এই হ্যাপি বার্থডে করলো শুভম, আমার ভীষণ ভালো লাগলো। তো ফার্ম হাউসে আমার হ্যাপি বার্থডে হবে আমি ভাবতেও পারিনি। তো থ্যাংক ইউ শিল্পী শুভম ব্লগের তরফ থেকে সকলকে। তো এই যে পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই ভিলার হাউসটা আমি মাম্মামকে গিফট করলাম। তো মাম্মাম, ইটস আ হ্যাপি বার্থডে গিফট নাও। আর এই যে হলো তার চাবি। So I gifted this villa to my mom and we really enjoyed a lot in this villa. আর এই ট্রিপে আমরা অনেক কিছু করেছি, যেরকম আমাদের চ্যানেলের ফ্ল্যাগ ওড়িশার হাইয়েস্ট পিকেতে হোস্ট করেছিলাম। আর রিসেন্ট একটা পোলে যেখানে তোমাদের জিজ্ঞেস করা হয়েছিল যে পিকেতে ফার্স্ট কে পৌঁছেছে, তার উত্তর কিন্তু হবে শিল্পী মানে মাম্মাম। এছাড়া মাম্মামকে নিয়ে সাফারি করে এশিয়ার সবচেয়ে লংগেস্ট কেভে গেছিলাম। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব, চলে যাই যদি যেন হয় নদী, সাগরে হারিয়ে যাব। আর এই ট্রিপেতে কিন্তু মাম্মাম ট্রাইবাল ডান্সও করেছে। সো ইট ওয়াজ এ হোলসাম ট্রিপ ফর আস। আর এই প্রত্যেকটি ট্রিপের মোমেন্টগুলো আমাদের কাছে কিন্তু খুবই স্পেশাল ছিল। ভিডিওটি কিরম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অ্যান্ড ইয়েস, এই ভিডিওতে ফার্স্ট 5 যারা কমেন্ট করবে তাদের জন্য গিফট আছে। টাটা।